বাবা, কেমন আছিস? খেয়েছিস? কবে আসবি? উফ মা, এক কথা কতবার বলবা? আমি এখন কাজে আছি, তো একটু পর পর ফোন দিয়ে কেন বিরক্ত করতেছো? আমি এখন রাখছি। ফোনটা ওভাবে কাটলি কেন? মা হয়তো তোর কণ্ঠটা শোনার জন্য সারাটা দিন তোর পথ চেয়ে বসেছিল। ভাই, সারাদিন ডিউটি করে মেজাজ এমনিতেই খারাপ থাকে, তার উপর মা কল দিয়ে বলে বাবা খেয়েছিস, কখন আসবি? অসহ্য লাগে ভাই। এই যে আজ তোর কাছে মায়ের ফোনটা বিরক্ত মনে হচ্ছে, একদিন এই ফোনটার জন্যই তুই চাতক পাখির মতো চেয়ে থাকবি। আচ্ছা, তুই আমার পাশে আয়, তোকে আমি কিছু কথা বলি। আয়। আজ মা ফোন দিচ্ছে বলে তোর মিজাজটা গরম হচ্ছে, কিন্তু শোন আলাউদ্দিন, যেদিন তোর এই ফোনটা আর বাজবে না, যেদিন মা নামের মানুষটা সাদা কাফনে মুড়ানো অবস্থায় অন্ধকার কবরে শুয়ে থাকবে, সেদিন বুঝবি মা কি জিনিস। ভাই, আসলে আমি তো আজ তুই সময় নাই বলিস, ব্যস্ততা দেখাস, কিন্তু যেদিন মাকে হারাবি সেদিন তোর কাছে এই পুরো দুনিয়াটা অন্ধকার মনে হবে। মায়ের একটুখানি বকা শোনার জন্য তুই তখন 1000 কোটি টাকা খরচ করতে চাইবি, কিন্তু ওই পাশ থেকে কেউ আর বাবা বলে ডাকবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুহিন ভাই। আমি কল দিয়ে এখনই মার কাছে মাপ চাচ্ছি। যা, মার মনে কষ্ট দিস না। মা ছাড়া তোর এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই। ব্যস্ততা সবার জীবনেই থাকে, কিন্তু সে ব্যস্ততা যেন আপনার মা বাবাকে ভুলিয়ে না দেয়। পৃথিবীর সবকিছু হারিয়ে গেল তা আপনি ফিরে পাবেন, কিন্তু আপনার মা বাবা যদি একবার হারিয়ে যায় তাহলে তাদেরকে আর কখনোই ফিরে পাবেন না।